এই বছর কিন্তু ঠান্ডাটা কিন্তু টানাই চলছে। বেশ ভালোই ঠান্ডা চলছে। তার মধ্যে পার্লার থেকে বাড়ি এসেছি। আর একটু ইচ্ছে করছে কী খাই, কী খাই? মনে হলো একটু কচুরিই খাই। তো কচুরি খাওয়ার কথা মনে পড়লেই তো আর কচুরি খাওয়া যায় না। তার জন্য কিন্তু অনেক বড় প্রসেস। তো যাই হোক, মন যেহেতু চেয়েছে তার জন্য তো একটু খেতেই হয়। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে কচুরিটা বানাচ্ছি। তো চলুন। আর কচুরি মানেই কিন্তু বাঙালির ঘরে ঘরে ভীষণ একটা ফেভারিট খাবার। আমি পল্লবী ফ্রম কলকাতা। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন, প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের বাটি, তার মধ্যে নিয়ে নিলাম কড়াইশুঁটি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিসের কচুরি বানাবো। তো চলুন ব্লেন্ড করে নিলাম। যেহেতু এগুলো আমার ফ্রোজেন ছিল আর একটু জলও হয়েছে, বরফ ছিল, তো যাই হোক সেই জন্য কিন্তু আমি কিন্তু একটু ব্লেন্ড করে কড়াইতে একটু নেড়ে নেব, জলটাকে একটু শুকনো করে নেব। তার জন্য কিন্তু কড়াইটা একটু বেশ ভালো করে গরম করে নিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু এই বাটাটা। না হলে নর্মালি যে টাটকা কড়াইশুঁটি সেটা কিন্তু কাঁচাই কিন্তু পুর ভরে করে নেওয়া যায় কড়াইশুঁটির কচুরি। তো যেহেতু এটা একটু জল জল আছে সেই জন্য আমি কিন্তু একটু কড়াইতে নেড়ে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেব একটুখানি চিনি। তো এখানে কিন্তু হিংও ব্যবহার করা যায়। যেহেতু কড়াইশুঁটির একটা গন্ধ থাকবে, হিংয়ের গন্ধটা একটা আলাদা। তো এই জন্যেই কিন্তু হিংটাও আমি ব্যবহার করলাম না, যাতে কড়াইশুঁটির গন্ধটাই যেন থেকে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে আমি একদম পুরো শুকিয়ে নেব জিনিসটাকে। বেশ একটা ডো তৈরি হয়ে যাবে শুকিয়ে। দেখুন এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে জলটাকে বেশ একটু ভালো করে শুকিয়ে নিলাম। তারপরে এটাকে একটা বাটিতে তুলে নিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ততক্ষণে দেখুন আমি কিন্তু এবার একটা ময়দা মেখে নেব। 1 কাপ মতো ময়দা নিয়েছি আর 1/2 কাপ আটা নিয়েছি। তা আমি সব সময় আটা ময়দা মিশিয়েই ব্যবহার করি। আর তারপরে কিন্তু দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, একটু চিনি, স্বাদ মতো লবণ আর একটুখানি জোয়ান। আর দিয়ে দিলাম 4 চামচ মতো সুজি। তারপরে এই সুজিটা আর সমস্ত কিছুই কিন্তু একটু ভালো করে মেখে নেব। তার মধ্যে কিন্তু দিয়ে দেব একটুখানি বেকিং সোডা। তো যাই হোক, যাতে একটু ক্রিপসি হয়। এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে একটা ময়াম দিয়ে নেব বেশ সুন্দর করে। বেশ খেতেও কিন্তু অসাধারণ হবে। তারপরে কিন্তু ময়ামটা একদম হাতের মুঠ করলে যে একটা শক্ত শক্ত ব্যাপারটা আসে, সেরকম হওয়া অবধি ময়ামটা দিয়ে নিতে হবে। তারপরে কিন্তু নর্মাল টেম্পারেচারের জলই কিন্তু আমি এবার দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবেই দেখতেই পাচ্ছেন আমি বেশ একটু জল দিয়ে দিই। একবারে জল না দিয়ে আস্তে আস্তে জল দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করব। তো যাই হোক এইভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। বেশ একটা মানে বেশি খুব একটা শক্ত না, আবার নরম করাও যাবে না, একদম মিডিয়াম। তারপরে এটাকে একটু ঢেকে রেখে দেব। ততক্ষণে ওটা যখন ঢেকে দিলাম একটু রেস্টে থাকুক, আমি কিন্তু এবার কচুরিটা কী দিয়ে খাওয়া হবে সেই একটা সবজি রান্না করব। 2টো আলু কেটে নিলাম আর ছোট ছোট করে ফুলকপি আমি তো সবসময় ফ্রিজে কেটেই রাখি, সেই ফুলকপিটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটুখানি গরম জলে কিন্তু ভাপিয়ে নেব ভালো করে ধুয়ে। একটু গরম জলে একটুখানি একটা ফুটে উঠলেই কিন্তু এটা জলটা সেঁকে নিয়ে নেব। তারপরে কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু কালো জিরে। তো এই সবজিটা কিন্তু কালো জিরে ফোড়ন দিলেই কিন্তু বেশি ভালো হয়, গন্ধটাও খুব সুন্দর হয়। তো তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু কেটে দিলাম তেলের মধ্যে, বেশ একটা গন্ধটা ভালো হবে। তারপরে কিন্তু ভাপিয়ে রাখা ফুলকপি আলুটাও কিন্তু দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। তার মধ্যে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভালো করে মোটামুটি ভাজা হয়ে আসবে, তারপরে কিন্তু দিয়ে দেব একটুখানি কাঁচা লঙ্কা কেটে, একটা টমেটো চিড়ে দিলাম আর দিয়ে দেব একটুখানি আদা। এইভাবে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব একটু ভাপিয়ে রাখা কড়াইশুঁটি।
একটুখানি কড়াইশুঁটি আর আদা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আর একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিলাম। নেওয়ার পরে একটু ভাজাটা বেশ ভালো রকম ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো একটুখানি গরম জল। ওই ধরুন একটুখানি গ্রেভি মতো হবে, আর এগুলো সমস্ত ভালো রকম সেদ্ধ হওয়া মতো একটুখানি গরম জল দিয়ে দিলাম। তো এটা ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে আমি এইবার ওই ময়দাটা থেকে কিন্তু লেচি বার করে আমি গোলাগুলো রেডি করে নেব কচুরির। তো এইভাবে কিন্তু গোল করে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু একটা একটা করে বাটি বানিয়ে নেব। বাটির মধ্যে কিন্তু দিয়ে দেব ওই কড়াইশুঁটির যে পুরটা বানিয়ে রেখেছি, সেই পুরটা কিন্তু এবার ওই বাটির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মুখটা কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে। আমি যেভাবে আটকে নিলাম। একে একে সবগুলো বল এরকম তৈরি করে আর পুর ভরে বেশ একটা বল বানিয়ে নিতে হবে। সুন্দর করে আটকে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় বেলার সময়। সবগুলো কিন্তু করলাম না, আমি 4টে লেচি করে নিলাম আর বাকিগুলো তুলে রাখবো। ততক্ষণে কিন্তু দেখি তরকারিটার কী অবস্থা। আমার কিন্তু তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে। এরপরে কিন্তু দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা। এবার এই ধনেপাতাটা দেওয়াতে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু আর একটু বেড়ে গেল। আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করলাম না। আপনারা দেখতেই পাচ্ছেন, এটাকে আমরা সবসময় সাদা তরকারিই বলি। তো যাই হোক, তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে নামিয়ে রেখে দেব। এরপরে লেচিগুলো দেখুন, এবার হালকা হাতে একটু তেল দিয়ে দিয়ে ভালো করে বেলে নিতে হবে। এইভাবে কিন্তু বেলে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার মুখটা বন্ধ আছে, একটুও কিন্তু কড়াইশুঁটি কিন্তু বেরিয়ে গেল না। এইভাবে আস্তে আস্তে হালকা হাতে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে আমার। তারপরে কিন্তু আমি ততক্ষণে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গেছিলো। তারপর গরম তেলের মধ্যে একে একে সবগুলো কচুরি কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করার পালা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।